আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল পিকচারে দেখেছেন যে আধার কার্ড কিভাবে আপডেট করবেন। এক কথায় আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন কিংবা মোবাইল নাম্বার লিংক যদি করতে চান, দেখুন বর্তমানে মোবাইল নাম্বার অনেকের সমস্যা রয়েছে মোবাইল নাম্বার চেঞ্জ নিয়ে আধারের সঙ্গে, এবং বর্তমান যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার অ্যাড করতে যাচ্ছেন, কিংবা আপনার আধার কার্ডের সঙ্গে কোনো ফোন নাম্বার লিংক নেই, আপনি নতুন করে কোনো একটা নাম্বার লিংক করাবেন। তো এই কাজটা করতে হলে আমাদের কিন্তু আধার সার্ভিস সেন্টারে যেতে হয়, সিএসসি সেন্টারে যেতে হয়, যেখানে আধারের কাজ হয়। সেই আধার সার্ভিস সেন্টারে গিয়ে তারপর করতে হয়, বুক অ্যাপয়েন্টমেন্ট করে তারপর করতে হয়। তো এত ঝামেলার দরকার নেই, আজকাল ঘরে বসে এটা করা যায় খুব সহজে। আপনার স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না। খুব সহজে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা মোবাইল নাম্বার, আপনার ইচ্ছে মতো যে কোনো মোবাইল নাম্বার আপনি লিংক করাতে পারবেন। এরপরে আধার কার্ডের যাবতীয় কাজ আপনার ওটিপির মাধ্যমে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আপনি কাজ করতে পারবেন। এবং আধারের সঙ্গে একটা মোবাইল নাম্বার লিংক থাকলে কিন্তু আমাদের আধারের বিভিন্ন কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো সমস্যা হয় না। চলুন দেখে নেবো, এই ভিডিও দেখাবো, ফোন থেকে দেখাবো, অবশ্যই স্ক্রিন রেকর্ড শেয়ার করবো আপনাদের সঙ্গে, কিভাবে ধাপে ধাপে করছি দেখুন, এবং আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। চলুন শুরু করি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন, এবং ভিডিওর আপডেট যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই। তো আপনারা একটা কাজ করবেন, কি কাজ? গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আমি দেখাচ্ছি, স্ক্রিনটাও দিচ্ছি, দেখে নিন। নেওয়ার পর আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি আধার লিখে সার্চ করবেন প্লে স্টোরে। দেখুন আধার যখন লিখবেন দেখবেন অনেক আধারের অ্যাপ চলে আসবে। এখানে প্রথমে যে আধার অপশনটা, এই লগোটা দেখে নেবেন, এই আধারের লগোটা, এই লগোর যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন। যদি আগের থেকে ইনস্টল থাকে তাহলে অ্যাপটাকে অবশ্যই দেখুন, এখানে আপডেট এসছে, আমার ফোনে কিন্তু আপডেট চেয়েছে, তো আমরা এটাকে আপডেট। এবং যদি আপনি প্রথমবার করতে চান তাহলে কিন্তু এরকম অপশন আসবে, আধার বেটা ইনস্টল। তো ইনস্টল করে নেবেন অ্যাপটা। আমি অ্যাপটা একদম প্রথম থেকে দেখাচ্ছি, ফ্রেশ করে দেখাচ্ছি। তো অ্যাপটা কিন্তু প্রায় 54.44 MB, ঠিক আছে, প্রায় 55 MBর মতো রয়েছে সাইজ, যাই হোক। তো অ্যাপটা ইনস্টল হচ্ছে, দেখছেন ইনস্টল হয়ে গেছে। এবার এই অ্যাপটাকে আপনারা ওপেন করবেন। ওপেনে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে এরকম কিছু পারমিশন চাইবে, পারমিশন গুলো অ্যালাউ করে দেবেন আপনারা। এগুলো অ্যালাউ করে দেবেন, কোনো সমস্যা নেই, যেহেতু আধারের বিষয় রয়েছে, কোনো সমস্যা নেই। স্ক্রিনে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে আপনি স্কিপ করে দেবেন, নিচের অপশনটা ক্লিক করে স্কিপ করে দেওয়ার পর আধার নাম্বার, ঠিক আছে, গুড লাইটিং ফর ফেস অথেন্টিকেশন, আপনার ফেস অথেন্টিকেশন হবে, অর্থাৎ ক্যামেরা ওপেন হবে, আপনার ফেসটা আপনি ক্যামেরাতে দেবেন, এবং ক্যামেরায় যখন দেবেন তখন কিন্তু সবুজ রঙের রিং হবে একটা, এবং চোখটা ব্লিঙ্ক করবেন আপনি, চোখের পাতাটা একটু দুবার নাড়াবেন, তাহলে অটোমেটিক কিন্তু সেটা অ্যালাউ হয়ে যাবে। তো এখানে দেখুন লেখা রয়েছে আই এম রেডি উইথ মাই আধার, অবশ্যই এই অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম এন্টার আধার নাম্বার এরকম চেয়েছে। তো আপনারা কি করবেন, এই অপশনে এই জায়গায় আপনি আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। তো আধার কার্ড নাম্বার বসিয়ে জাস্ট কন্টিনিউতে যখন ক্লিক করবেন, নেক্সট এরকম একটা অপশন আসবে, এরপরে নিচে আই এগ্রিতে ক্লিক করবেন, করে প্রসিড অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর বলে রাখি সিমের অপশন চলে এসেছে, অর্থাৎ আপনার যে সিমটা রয়েছে লিংক করা আধারের সঙ্গে, কিংবা আপনি যে মোবাইলটার ভেরিফিকেশন করবেন, যে সিমটা আপনি লিংক ব্যালেন্স রয়েছে আপনার, অর্থাৎ এক কথায় ব্যালেন্স থাকতে হবে আপনার সিমের মধ্যে, এবং অবশ্যই কিন্তু সেই সিম থেকে একটা এসএমএস অটোমেটিক কিন্তু পৌঁছবে আধারের কাছে, এবং তার জন্য একটা চার্জেস রয়েছে, সেই চার্জেসটাকে কেটে নেবে। ব্যালেন্স রাখবেন, যদি ব্যালেন্স শেষ থাকে, আপনার ব্যালেন্স নেই আপনার ফোনে সিমে, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমি 1 নাম্বার সিমটা চুজ করে নিয়ে আমি সেন্ড এসএমএস অপশনে গিয়ে একবার ক্লিক করব। এবার দেখুন অটোমেটিক সেটিং আপ, প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করতে হবে। এখানে ভেরিফাই হচ্ছে, এখানে সেন্ড করে দিলাম, মেসেজ চলে গেছে, মেসেজ সেন্ড সাকসেসফুল, দেখুন লেখা চলে এসেছে ভেরিফাই, মোবাইল নাম্বারটা ভেরিফাই করা হচ্ছে, একটু ওয়েট করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এবার কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এবার ক্যামেরাটা ওপেন হবে, ঠিক আছে। ক্যামেরা ওপেন করার জন্য কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে রয়েছে ফেস অথেন্টিকেশন, নিচের অপশনে আবার ক্লিক করবেন, করার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এবার কিন্তু অবশ্যই দেখুন ক্যামেরা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন ফেস অথেন্টিকেটেড অবশ্যই হয়ে গেছে, এটা একদম সাকসেসফুলি হয়ে গেছে। এবার ফেচিং হচ্ছে ডিটেলস গুলো, এবার নিচে আবার প্রসিডে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এরকম একবার চাইছে এবার কি 6 ডিজিট পিন, এবার পিন দিয়ে দেবেন, আপনি আপনার মনের মতো পিন বানাবেন, পাসওয়ার্ড বানাবেন। তো আমি একটা পিন বানিয়ে দিচ্ছি, এবার সেম পিন আবার দেবেন, সেম পিন দুবার দেবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার এমপিন যেরকম বলা হয় সেরকম। তো এই ইন্টারফেসে চলে এসেছে। এবার কিন্তু অবশ্যই এখানে দেখবেন আপনার আধারের যে কিউআর কোড সেটা চলে এসেছে, আপনার নাম, আপনার আধারের ছবি সবকিছু চলে এসেছে। এবার টোটালি ফাইনালি কিন্তু আধার অ্যাপটা আপনার ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে হচ্ছে আপনার সমস্ত কাজ আপনি করতে পারবেন। এবার
এবার আর কোনো টেনশন নেই, কারোর কাছে যেতে হবে না, কোথাও ছুটি করতে হবে না। আপনি যে কোনো সময় যখন তখন ইচ্ছে মতো আপনি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার জন্য কি করতে হবে, এর নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে আপনি দেখে নেবেন এখানে, ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বার, আপনার ছবি সবকিছু রয়েছে এখানে। এবার নিচের দিকে যখন যাবেন আপনি একটা অপশন দেখবেন, সার্ভিসেস বলে একটা অপশন, দেখুন সার্ভিসেস, মাই আধার আপডেট, মাই আধার আপডেট বলে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে কি কি অপশন আছে। দেখুন খুব ইন্টারেস্টিং, খুব ভালো আপডেট এটা। মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। আপনি এখান থেকে ফোন নাম্বার আপডেট করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, করে প্রসেসিং টাইম 30 ডেজ অর্থাৎ 30 দিন প্রসেসিং টাইম, 75 টাকা অ্যাপ্লিকেশন ফি এখান থেকে, এবং নিউ মোবাইল নাম্বার, নতুন ফোন নাম্বারটা দেওয়ার জায়গা চলে এসছে, ঠিক আছে। মোবাইল নাম্বার নতুন যে দেবেন আপনি সেটা দেবেন, এবং স্টেপ কি রয়েছে, প্রথমে নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশন, তারপর ফেস অথেন্টিকেশন, তারপর পেমেন্ট করতে হবে, 75 টাকা কাটবে, তারপর কমপ্লিশন অফ রিকোয়েস্ট, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য কন্টিনিউতে ক্লিক করব, করার পর দেখুন এখানে চলে এসছে ইওর কারেন্ট রেজিস্টার্ড নাম্বার, ফোন নাম্বার, বর্তমান যে নাম্বার লিংক আছে আধারের সঙ্গে সেটাও আপনি দেখতে পারবেন। এবার নিউ মোবাইল নাম্বার এই জায়গায় চলে এসছে, এখান থেকে আপনি নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই নতুন নাম্বারটা দিয়ে দিলেন, দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করলে যে মোবাইলটা নতুন নাম্বারটা আপনি দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে নেক্সট পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে। কিন্তু আপনি ফোন পে, গুগল পে, ইউপিআই, পেটিএম, যে কোনো ভাবে, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো ভাবে কিন্তু আপনি এখানে পেমেন্টটা করতে পারবেন, ঠিক আছে। এবং পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক কিন্তু স্টেপ বাই স্টেপ গেলেই আপনার এই মোবাইল নাম্বারটা লিংক হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে আপনি কিন্তু মোবাইল নাম্বার লিংক করাতে পারবেন। তারপর রয়েছে কি, আমি আরো বলে দিচ্ছি, তারপর রয়েছে আপনি অবশ্যই এখান থেকে আমি আমাকে যেটা করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য ডিলিট করে দিলাম। এবার দেখুন অ্যাড্রেস আপডেট, বর্তমান ঠিকানাটা আপনি চেঞ্জ করবেন, ঠিকানায় কোনো রকম ভুল রয়েছে সেটাও আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। কামিং সুন, এই ফিচারটা কিন্তু কামিং সুন, খুব তাড়াতাড়ি এটা অ্যাড হবে, এখনো কিন্তু ইন্টারফেসটা ভিতরে যে ডিটেলস গুলো এখানে অ্যাড করা হয়নি, তবে অপশন দিয়ে দিয়েছে, খুব শীঘ্রই কিন্তু এটা হয়ে যাবে। এরপর হচ্ছে নেম আপডেট, নেম আপডেট সেটাও কামিং সুন রয়েছে এখান থেকে। এরপর হচ্ছে ইমেল আইডি আপডেট, এটাও কামিং সুন। জাস্ট আপনি এখন বর্তমানে কিন্তু আপনার ফোন নাম্বারটাকে লিংক করাতে পারবেন খুব সহজে ঘরে বসে। খুবই ইম্পর্টেন্ট আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। অবশ্যই কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও প্রোভাইড করি, যাতে করে আপনারা কখনো কোনো সমস্যায় না পড়েন বিভিন্ন ডকুমেন্টাল বিষয়ে। অবশ্যই আপনারা চ্যানেলটা নিয়মিত ভিজিট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে একটু ভালোবাসা দেবেন লাইক কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।